ভীষণ ভালো লাগছে। কারণ ভাবতে পারা যায় না যে 1 বছর চলবে। তবে এই এলএলবি সিরিয়ালটা এমনই যে 1 বছর কেন আরো চলবে। কারণ গল্পটা তো একটা অন্যরকম। সেই মা, মাসি, পিসি, ঝগড়াটে এসব নেই। এটা অন্য ধরনের গল্পটা। যার জন্য শ্রেয়াশিস ভীষণ ভীষণ ভালো লিখছে। ভীষণ ভীষণ ভালো লিখছে। আমি তো সমস্ত ডায়লগগুলো ফলো করে অভিনয় করি, যাতে আমার মনের মধ্যে সেই ব্যাপারটা চলে আসে। এবং খুব ভালো লেখে। আমার খুব ভালো লাগছে এখানে অভিনয় করতে ওর লেখার জন্যে। ভালো, খুব ভালো এই যে লাগছে। রোজ সিরিয়ালের সেটে আসা আর অভিনয় করা এই বয়সে কি করে ম্যানেজ করছেন পুরোটা? না, ম্যানেজ না, এটা এটা কি জানো তো, এটা একটা নেশা। হ্যাঁ, বিকেলবেলা 5টা বাজে মধ্যে চা না খেলে চলে না। তেমনি সকাল 10টা বাজে কোনো শুটিংয়ে যাবো। শুটিংয়ে না গেলে হয় না। শুটিংটা আজকে নেই। আহ, কি করবো তাহলে, এই সেটা করে কাটাই। কিন্তু শুটিংটা থাকলে তখন মেজাজটা খুশি থাকে, আজ শুটিং আছে, এটা ভালো লাগে। না না, কাজের ধরনটা চেঞ্জ হয়েছে। কাজের ক্যামেরা বলো, সেট বলো, এই বলো, সেগুলো ধরনটা চেঞ্জ হয়েছে। আগের থেকে অনেকটা বেটার। আগের থেকে ভালো কাজটা এগোয়, সেভাবে কাজ করে এরা। সুন্দর, এটা খুবই ভালো। হ্যাঁ, আমার মেডিসিন আমি খাই মাসে 20,000 টাকা। ইঞ্জেকশন আসে 4500 টাকা, 3টে ইঞ্জেকশন। এক একটা ইঞ্জেকশনের দাম 1500 করে। সে 3টে মাসে ইঞ্জেকশন দিতে হয়। সেগুলো খেয়ে যেমন ভালো আছি, আমি শুটিংয়ে এসে ভালো থাকি। অনেকটা জুড়ে, এবার অনেকটা ওরা যত্ন করে, অনেকটা ভালোবাসে, অনেকটা কেয়ার রাখে আমার। এটা এটা ধরো না পড়ে যাবে, ওটা ধরো না পড়ে যাবে, এটা আবার আমার হাত ধরো, ওইদিকে যেও না পড়ে যাবে, এরকম ব্যাপার আছে। খুব করে চলে আর কি। ভালো আছে, তবে শরীরে তো অসংখ্য রোগ তো। ক্যান্সার আছে, পেসমেকার লাগানো আছে, কিডনির ট্রাবলটা আছে, সেই নিয়ে এতগুলো ওষুধ খেতে হয়। সেগুলো খেয়ে মোটামুটি ভালো আছি। ওষুধ খেয়েই ভালো আছি। ওষুধ যেদিনে খাবো না সেদিন সন্তর্পণে খেতে হয়। যেমন ধরো, ডাল খাওয়া বারণ, ওই দানা জাতীয় খাওয়া বারণ, তেল মশলা খাওয়া বারণ, এসব তো খাওয়া বারণ। এগুলো মেনে চলি, আমি খাই না। একটা দিন ভাজাভুজি খেয়ে ফেললে ভয় করে, ওর তো আবার সঙ্গে সঙ্গে জেলসিল খাই। আমি আমি কিচ্ছু খাইনি, ভাত খেয়েছি, দেখে নাও, শুধু ভাত, একটা মাছের টুকরো। ভেজে বেকার মাছ খেতে আমার ভয় করে কাটার জন্য, এই বয়সে পারি না খেতে মাছ। আর সব থেকে ভালো খাই চিকেন স্যুপটা, সেটা কখনো কখনো খাই, করে দেয় আমার কাজের মেয়েটা, ওটা। এছাড়া খাই না। মাঝামাঝি খাওয়া তো বারণই। কাজ কিছু করতে পারি না, কারণ সেই দুর্বলতাটা আছে। হাঁটা চলাটাও ধরে ধরে করি তো। এক কাপ চা করতে গেলে হাত কাঁপে, কাপ পড়ে যায়। ওই আমার যে আয়া আছে সেই সব করে। সে না থাকলে আমি নেই, সে না থাকলে আমি নেই। ও এত যত্ন করেছে অসুখের সময়, অসুখের পরে যখন এসেছে, অসুখ তো 1 মাস বেডে শুয়েছিলাম। 1 মাস পরে যখন বাড়িতে এলাম, তখন পেটে, বুকের পাছায় ছোট 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 কি বলে ওগুলোকে, বেডসোল, হ্যাঁ, তখন ছোট ছোট অনেক অজস্র হয়ে গেছে। ও সেই সমস্ত জিনিসগুলো ডেটল জল দিয়ে ধুয়ে, মলম লাগিয়ে, পাউডার লাগিয়ে, পাখার হাওয়া করে শুকিয়ে, সেগুলোকে শুকিয়েছে। এত যত্ন করেছে, ও না থাকলে হতো না। অবশ্য অসুখের সময় প্রচুর লোক আছে দেখতে, প্রচুর লোক, যাদের আমি মনেও করতে পারি না। হয়তো কেউ বললো, কে রে বুড়ি, ওনাকে অনেক আদর করে বুড়ি বলে ডাকে। আমি কে? সৎ। হ্যাঁ, আর ওঠো ওঠো ওঠো, কাজ করতে হবে তো, শুয়ে থাকলে হবে, দেবো না, আমরা আছি। এইগুলো শুনে খুব ভালো লাগে। তখন ওই ইয়ে চলছে তো, ডায়ালিসিস চলছে, নাকে পাইপ দিয়ে, গলায় বুকে পাইপ দিয়ে কথা বলতে পারতাম না, তাকিয়ে তাকিয়ে থাকতাম। ওইটা খুব, ওই সময়টা খুব কষ্ট গেছে, খুব কষ্ট পেয়েছি। মানে জল খাওয়া তো বারণ, আর ওই ওকে পাইপটা দেওয়াতে হাঁ করে থাকতে হতো, মুখটাও লাগতো না। আমি তো থাকতাম, থাকতে থাকতে কী হতো, গলাটা শুকিয়ে যেত। জল চাইতাম, জল দিতাম, একটা ছিপি করে জল দিয়ে গেল,
সেই চিবিটা তো ওইখানে মেরিয়ে গেল। খুব কষ্ট পেয়েছে ওই 5 দিন। আর ডাক্তারটা হচ্ছে কৃপাল বর্ধন, ডাক্তারটা এত ভালো, খালি বলতো আমাকে জেঠি বলে বলে ডাকতো, ওর মা আমার বলতো, এসে কপালে হাত দিয়ে বলতো, জেঠি বলে আমি এত চেষ্টা করছি, তুমি একটু সহ্য করো, তুমি সহ্য করো, তুমি ভালো হয়ে যাবে, আমরা আছি, তুমি ভালো হয়ে যাবে। এই খুব ভালো। থ্যাংক ইউ।